আজকে তোমাদের দেখাতে চলেছি বন্ধুরা বাবুই পাখির বাসা। হ্যাঁ ঠিকই শুনেছ, বাবুই পাখির বাসা। আর এই তাল গাছটা দেখো কত বাবুই পাখির বাসা করেছে। অনেকে হয়তো বাবুই পাখির বাসার নামটাই শুনেছ, দেখো নি ঠিকঠাক করে। আজকে কিন্তু তোমাদের সেটাই কিন্তু দেখাতে চলেছি। এই দেখো, এই সেই তাল গাছটা, আর এই তাল গাছটার ওপরে কত বাবুই পাখির বাসা করেছে। সারাদিন কিচিরমিচির করছে। তবে বাবুই পাখিরাও এটা জানে যে কোন তাল গাছে বাসা করতে হয়। এর পাশে যে তাল গাছটায় সেটা কিন্তু বাসা করেনি, এই তাল গাছটায় বাসা করেছে। যেহেতু এটা ছেলে তাল গাছ, এই তাল গাছে যেহেতু তাল হয় না, তো সেই জন্য এই তাল গাছে কিন্তু বাসাটা করেছে। প্রত্যেক বছর এটাই করে। আর ওরা জানে যে কোন তাল গাছে বাসা করলে ওদের বাসার ক্ষতি হবে না, কেউ ভাঙতে পারবে না সহজে। আর এটা হচ্ছে আমার সেজ মাসফিনের বাড়িতে যখন বেড়াতে গিয়েছিলাম, সেখানে কিন্তু ভিডিওটা করা। দেখো অনেক কিন্তু ঝড়ের মধ্যে বাবুই পাখির বাসা পড়েও গেছে। খুব সুন্দর বাসা। বাসার মধ্যে কিন্তু দুটো মুখ আছে, দেখো তোমরা ভালো করে খেয়াল করে দেখতে পাবে। একটা কিন্তু ফলস আর একটা কিন্তু ঠিকঠাক, যেটাতে ওদের বাচ্চাটা থাকে। একটা ফলস রাখে কারণ অনেক সময় সাপটা পুড়লে একটা মুখ দিয়ে ঢুকলে সাপটা ওরা বাচ্চাটা নিয়ে অন্য গেট দিয়ে বেরিয়ে যায়। এই জন্য কিন্তু দুটো করে মুখ রাখে বাসার। তো বাবুই পাখি কিন্তু খুবই চালাক পাখি, আর দেখতেও কিন্তু খুব সুন্দর। দেখো আমার ফোনে তো অত ভালো করে যতটুকুনি পেরেছি চেষ্টা করেছি, অত ক্যামেরা ফাংশন অতটা ভালো না, সেই জন্য হয়তো ভালো করে বোঝা যাচ্ছে না। তবু তোমরা একটু ভালো করে দেখলে বুঝতে পারবে। দেখো পাখিগুলো কিন্তু উড়ে উড়ে যাচ্ছে, অনেক পাখি আসছে, আসা যাওয়া করছে, দেখতেও কিন্তু খুবই ভালো লাগছে। আর সকালে এরকম দৃশ্য দেখলে মনটা এমনিতেই ভালো হয়ে যায়। আজকে ভিডিও কিন্তু এই পর্যন্ত।